সাদাকতা ইয়া আবদি, সাদাকতা ইয়া আবদি। হে আমার বান্দা তুমি সত্যায়ন করেছ, হে আমার বান্দা তুমি সত্য বলেছ, তোমাকে আর কষ্ট দিব না। তুমি দুনিয়ার জমিনের মধ্যে কষ্ট করে আসলা, তুমি দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহর হুকুম পালন করে আসলা। ওরে বান্দা তোমাকে আমি আর কষ্ট দিব না, তোমাকে আমি আর কষ্ট দিব না। তখন তোমাকে আমি 3টা পুরস্কার দিব। 3টা পুরস্কারের 1 নাম্বার হলো ফাবশিরুহু মিনাল জান্নাতি, ফাবশিরুহু মিনাল জান্নাতি। 1 নাম্বার পুরস্কার হলো ওই মুমিন বান্দাকে বলবে, ওই ফেরেশতারা তোমরা আজকে ওই মুমিন বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। মুমিন বান্দার কবরের মধ্যে পাশ রিবুহু মিনাল জান্নাতি, তোমরা তাকে জান্নাতের মানে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। 1 নাম্বার পুরস্কার। 2 নাম্বার পুরস্কার হলো ওয়াল বিসুহু মিনাল জান্নাতি, তাকে জান্নাতের পোশাক পরিধান করিয়া দাও। জান্নাত থেকে একটা পোশাক নিয়ে আসো, তাকে এই কবরের মধ্যে জান্নাতের পোশাক পরিধান করিয়া দাও। 3 নাম্বার হলো ওয়াত্তাহু লাহু বাবান ইলাল জান্নাতি, তাকে জান্নাত থেকে একটা সুড়ঙ্গ করে দাও, তার কবরের মধ্যে একটা সুড়ঙ্গ করে দাও। জান্নাত থেকে হাওয়া বাতাস আসতে থাকবে, গ্রান আসতে থাকবে। তখন ওই বান্দাটা এই কবরের মধ্যে শুইয়া শুইয়া এমন আরামের বাতাস, এমন সুগ্রাণ থাকতে মানে সুগ্রাণ নিতেই থাকবে। এমনকি হাদিসের মধ্যে আসলো যে বান্দাটা এই কবরের মধ্যে আল্লাহ নবী বলেন আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, তার কবরটা জান্নাতের বাগান সম থেকে একটা বাগান হয়ে যাবে। বাগান সম থেকে একটা বাগান হয়ে যাবে। এই কবর থেকে মানে আপনাকে জান্নাতের সুড়ঙ্গ করে দিবে। এই কবরের মধ্যে ওই বান্দাটা এক গুণ দেবে। হাসরের ময়দান যখন হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা ফু দিবে, তখন ওই বান্দাটা এই কবর থেকে উঠবে। এক সিংহা ফু দেওয়ার সাথে সাথে তখন ওই বান্দাটা কবর থেকে উঠবে। আমি আপনি যে কবরের জগতের মধ্যে যাব, এই কবরের জগতের সামানা আমি আপনি কি তৈরি করে এই দুনিয়ার থেকে পরকালের যাত্রী যে আমরা কি নিয়ে যাব, পরকালে আমরা কি নিয়ে যাব। এখন আমি আপনি যদি নামাজগুলা না পড়ি, আমি আপনি যদি নেক আমলগুলা যদি না করি, আমি আপনি যদি ভালো কাজগুলা না করি, আমি আপনি যদি তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, আমি আপনি যদি সৎ কাজের মধ্যে আদেশ না দেই, অসৎ কাজের মধ্যে যদি বাধা না দেই, তাহলে এই দিনই মাহফিলগুলাতে যদি না আসি, আমি আপনি বাজারের মধ্যে দোকানপাটের মধ্যে যদি শুধু আড্ডা দিয়ে আমার আপনার জীবনের হায়াত যদি শেষ হয়ে যায়, তখন আমি আপনি কবরের জগতের মধ্যে যখন যাব, এই কবরের জগতের মধ্যে আমি আপনি বেঈমান হয়ে মারা গেলাম। আমি আপনি নেক আমল নিয়ে যদি না যাই, বদ আমল নিয়ে যাই, আমি আপনি যদি বেঈমান হয়ে মারা যাই, তাহলে এই কবরের মধ্যে রাখার পর হাদিসের মধ্যে আসলো, মেশকাত শরীফের হাদিসের মধ্যে আসলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ওই মানুষকে যখন কবরের মধ্যে মুমিন বান্দাকে যখন সে নামাজগুলা পড়বে, নেক আমলগুলা করবে, যখন সেই দ্বীনি মাহফিলের মধ্যে আসবে, মাদ্রাসার মধ্যে আসবে, মাদ্রাসার মধ্যে দেখাশোনা করবে, ভালো ভালো কাজগুলা করবে, ভালো মানুষের সাথে কাটাইবে, ভালো মানুষের সাথে সহবত করবে, তখন ওই বান্দাটা যদি দুনিয়া থেকে সে যদি কবরের যাত্রী হয়ে যায়, ওই কবরের মধ্যে রাখার সাথে সাথে ওই মুমিন বান্দাকে যখন মুমিন বান্দার আলোচনা করতেছি, মুমিন বান্দাকে যখন ওই কবরের মধ্যে রাখবে, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা ওই বান্দাকে কবর দেওয়ার পরে, দাফন দেওয়ার পরে তোমরা বাড়ির দিকে রওনা হইবা, এমন সময় দুইজন ওই কবরের মধ্যে দুইজন আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন ফেরেশতাকে প্রেরণ করে দেয়।
একজনের নাম হলো মুনকার, আরেকজনের নাম হলো নেকার। মানে মুনকার নেকি দুইজন ফেরেশতা আসবে, দুইজন ফেরেশতা আইসা ওই বান্দাকে, মুমিন বান্দাকে কবরের মধ্যে বসাইবে। কবরের মধ্যে বসানোর পরে তখন ওই মুমিন বান্দাকে বলবে, ও বান্দাকে তিনটা প্রশ্ন করবে। যে বান্দা যদি তিনটা প্রশ্নের জবাব দিতে পারে, মুমিন বান্দা যদি তিনটা এই কবরের মধ্যে যে তিনটা প্রশ্ন করবে, এই প্রশ্নের জবাব যদি দিতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুমিন বান্দাকে তিনটা পুরস্কার দিবে। তাহলে তিনটা প্রশ্ন করবে, তিনটা প্রশ্নের জবাব যদি সঠিকভাবে দিতে পারে, তাহলে তিনটা প্রশ্নে তিনটা পুরস্কার দিবে। এক নাম্বার হলো ফেরেশতা তাকে বসাইয়া তাকে বলবে, মার রব্বুকা। এটা আমরা জানি না, কি বলেন? আমরা জানি না তিনটা প্রশ্ন? সবাই জানি। তাহলে ওই ফেরেশতা বলবে, মার রব্বুকা, তোমার রবকে, তোমার রবকে। ওই মুমিন বান্দাটা দুনিয়ার জমিনের মধ্যে তো সে নামাজ পড়ে গেল, দুনিয়ার জমিনের মধ্যে সে রমজান মাসের রোজা রাখলো, দুনিয়ার জমিনের মধ্যে সে ভালো ভালো কাজ করে গেল। মুমিন বান্দা ওই বান্দাকে যখন জিজ্ঞাসা করবে, মার রব্বুকা, তোমার রবকে, এই বান্দা তোমার রবকে, তোমার রবকে, তখন ওই বান্দাটা বলবে, রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ, আমার রব হলো আল্লাহ। তখন বলবে, মা দিনুকা, তোমার ধর্ম কি ছিল, তুমি কোন ধর্মের অনুসরণ কর্তা? বলে, দিনী আল ইসলাম, আমার ধর্ম ছিল ইসলাম, আমি ইসলামের মধ্যে ছিলাম, আমি ইসলামের মধ্যে অটল ছিলাম। তখন তিন নাম্বার প্রশ্ন করবে, মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, ওই লোকটাকে চিনো, ওই লোকটাকে চিনো, ওই লোকটাকে চিনো? বলে, হ্যাঁ, এটা তো আমাদের নবী, এটা তো আমাদের নেতা, তার অনুসরণ করে আসলাম, তার অনুকরণ করে আসলাম। তখন ওই ফেরেশতা তাকে বলবে যে, তুমি ওই তিনটা প্রশ্ন কিভাবে দিতে পারলা, অথবা ওই লোকটাকে কিভাবে চিনো? বলে, আমি তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাব পড়লাম, আল্লাহর কিতাবের মধ্যে আমি জানলাম তিনটা প্রশ্ন করবে, তিনটা প্রশ্নের জবাব যদি সঠিকভাবে আমরা দিতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তিনটা পুরস্কার দিবে। বলে, তিনটা পুরস্কার কি? তখন ওই বান্দাটা সঠিকভাবে উত্তর দেওয়ার সাথে সাথে আসমান থেকে একটা ঘোষণা আসবে, সাদাক্তা ইয়া আবদি, সাদাক্তা ইয়া আবদি, হে আমার বান্দা, তুমি সত্যায়ন করেছ, হে আমার বান্দা, তুমি সত্য বলেছ, তোমাকে আর কষ্ট দিব না। তুমি দুনিয়ার জমিনের মধ্যে কষ্ট করে আসলা, তুমি দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহর হুকুম পালন করে আসলা। ওরে বান্দা, তোমাকে আমি আর কষ্ট দিব না, তোমাকে আমি আর কষ্ট দিব না। তখন তোমাকে আমি তিনটা পুরস্কার দিব। তিনটা পুরস্কারের এক নাম্বার হলো, ফাবশিরুহু মিনাল জান্নাতি, ফাবশিরুহু মিনাল জান্নাতি। এক নাম্বার পুরস্কার হলো, ওই মুমিন বান্দাকে বলবে, ওই ফেরেশতারা, তোমরা আজকে ওই মুমিন বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। মুমিন বান্দার কবরের মধ্যে পাশ রিবুহু মিনাল জান্নাতি, তোমরা তাকে জান্নাতের মানে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। এক নাম্বার পুরস্কার। দুই নাম্বার পুরস্কার হলো, ওয়াল বিসুহু মিনাল জান্নাতি, তাকে জান্নাতের পোশাক পরিধান করিয়া দাও। জান্নাত থেকে একটা পোশাক নিয়ে আসো, তাকে এই কবরের মধ্যে জান্নাতের পোশাক পরিধান করিয়া দাও। তিন নাম্বার হলো ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাতি, তাকে জান্নাত থেকে একটা সুড়ঙ্গ করে দাও, তার কবরের মধ্যে একটা সুড়ঙ্গ করে দাও। জান্নাত থেকে হাওয়া বাতাস আসতে থাকবে, গ্রান আসতে থাকবে। তখন ওই বান্দাটা এই কবরের মধ্যে শুইয়া শুইয়া এমন আরামের বাতাস, এমন সুগ্রাণ থাকতে, মানে সুগ্রাণ নিতেই থাকবে। এমনকি হাদিসের মধ্যে আসলো যে বান্দাটা এই কবরের মধ্যে, আল্লাহ নবী বলেন, আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, তার কবরটা জান্নাতের বাগান সম থেকে একটা বাগান হয়ে যাবে, বাগান সম থেকে একটা বাগান হয়ে যাবে। এই কবর থেকেই
এই কবর থেকেই মানে আপনাকে জান্নাতের সুরঙ্গ করে দিবে। এই কবরের মধ্যে ওই বান্দাটা এক গুণ দেবে হাসরের ময়দান যখন হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা ফু দিবে, তখন ওই বান্দাটা এই কবর থেকে উঠবে। এক সিংহা ফু দেওয়ার সাথে সাথে তখন ওই বান্দাটা কবর থেকে উঠবে। এজন্য এইগুলা হলো মুমিন বান্দার আলোচনা। যেহেতু আমার সময় শেষ, এই মুমিন বান্দা, আমরা যদি মুমিন বান্দা হই, 5 ওয়াক্ত নামাজগুলা পড়তে হবে। এই কবর থেকে বা আমাদের ভবিষ্যৎ, আমাদের যাত্রা হলো, পথ যাত্রা হলো, এটা হলো আখিরাত, এটা হলো কবরের যাত্রা। এছাড়া ভবিষ্যৎ আর কিছুই না। ভবিষ্যৎ বলতে আর কিছুই নাই, কবর ছাড়া আর কিছুই নাই। তাহলে বান্দা শুনুন, এই কবরের মধ্যে যদি যাইতে হয় তাহলে ভালো কাজ করতে হবে কি না? হ্যাঁ, ভালো কাজ করতে হবে না? নামাজগুলা পড়তে হবে, নেক আমলগুলা করতে হবে, হ্যাঁ, বদ আমলগুলা ছাড়তে হবে, এমন দিনই মাহফিলের মধ্যে আসতে হবে, মাদ্রাসার মধ্যে আমার আপনার সন্তানকে দিতে হবে, আমার আপনার মোহাব্বত থাকতে হবে, আমার আপনার দিনই, হ্যাঁ, দিনই কাজগুলা যেগুলা আছে এই দিনই কাজগুলা করতে হবে, দিনই কাজগুলা করতে হবে। যদি এই দিনই কাজগুলা করে যায় তাহলে আমার আপনার এই কবরের মধ্যে হয়ে যাবে আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। এই কবরটা আমার আপনার জন্য কবরের, হ্যাঁ, এটা হলো জান্নাতের বাগান সমূহ থেকে একটা বাগান হয়ে যাবে।